আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি পড়ে তুলার উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আয়াতুল কুরসি পড়ে তুলার উপর ফু দিলে কি হয়? অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে আয়াতুল কুরসি পড়ে তুলার উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সে কথাটা বলার আগে আরেকটা কথা বলে নেই যে আয়াতুল কুরসির অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যেরকম এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে একটা জিনিসই ব্যবধান, সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসির আমল করতে পারে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসির আমল করব। প্রিয় দর্শক, এরপর যেই কথাটা বলতে চাচ্ছি যে আয়াতুল কুরসি পড়ে তুলার উপর ফু দিলে কি হয়, সে বিষয়টা নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, সে আমলটা করার জন্য মনে করেন আপনি ফজরের নামাজের পরে আমলটা করবেন। আমলটা করার আগে আপনি অল্প পরিমাণ গাছের তুলা সংগ্রহ করে নেবেন, শিমুল তুলা সংগ্রহ করে নেবেন, অথবা যে কোনো তুলা আপনি সংগ্রহ করে নেবেন। প্রিয় দর্শক, যখন আপনি তুলাটা সংগ্রহ করে নিলেন, পবিত্র অবস্থায় যদি উজু না থাকে, উজু করে পবিত্র হয়ে আপনি আমলটি শুরু করবেন। মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি আমলটা শুরু করলেন। প্রিয় দর্শক, পবিত্র হওয়ার কথা বারবার কেন বলি? কারণ যে কোনো কাজ যখন পবিত্র হয়ে করা হয়, এটার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য আপনি পবিত্র হয়ে প্রতিটা কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় দর্শক, যখন আপনি পবিত্র হয়ে তুলা সংগ্রহ করার পর আমলটি করার জন্য বসবেন, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ আপনারা পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আমি যে যতটুকু পরিমাণ আয়াতুল কুরসি পড়তেছি, যেভাবে পড়তেছি ঠিক সেভাবে সহিহ শুদ্ধভাবে আপনি আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি পড়ার আগে তুলাটা আপনি হাতে নিয়ে নেবেন, এরপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এতটুকু পড়ার পর আপনার হাতে যে তুলা নিয়েছেন সেই তুলার মধ্যে একটি ফু বা দম করে নেবেন। এরকম ভাবে 7 বার
আয়াতুল কুরসি পড়ে 7টি ফু বা দম করে নেবেন এই তুলার মাঝে। এরপরে আবারও একবার যে কোনো দুরূদ শরীফ আপনি পারেন পড়ে নেবেন। যেমন আমি একটি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, একবার দুরূদ শরীফ পড়ে আবারও 2টি দম বা ফু করে নেবেন, 2টি ফু বা দম করে নেবেন ওই তুলার মাঝে। এরকমভাবে মোট 9টি ফু বা দম করে নেওয়ার পর এই তুলার মধ্যে আপনার কাজ শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি কেন করলেন এবং তুলা কি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অনেক সময় আমরা যখন রাত্রে ঘুমাতে যাই এমনিতেই কানের মাঝে বিকট আওয়াজ আছে, বিভিন্ন ধরনের শব্দ আছে, যেগুলোর কারণে ভিতরে ভয় কাজ করে, কোনো কিছু করতে পারে না, সারা রাত ঘুমাতে পারে না, অনেক ভয় লাগে যে কেমন গভীর কেরকম আশ্চর্যজনক শব্দগুলো তার কানের মধ্যে পৌঁছে, এরকম অনুভব হয়। কিন্তু বাস্তবে কোনো কিছু নাই, এই আওয়াজ হইতেছে, সেই আওয়াজ হইতেছে, অমুক আওয়াজ, মানে বিভিন্ন ধরনের আওয়াজ, বিকট আওয়াজ তার কানের মধ্যে অনুভব হয়, কিন্তু বাস্তবে কোনো কিছু নাই। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে এই আমলটি করবেন। এই আমলটি এরকমভাবে আমল করার পর যে তুলাটার মধ্যে ফু দিয়েছেন এই তুলাটা 2টা অংশ করবেন, এই 2টা অংশ করে 2 কানের মধ্যে ব্যবহার করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কখন ব্যবহার করবেন এবং কয়দিন ব্যবহার করবেন সেটা আবার জানেন। প্রিয় দর্শক, এই আমলটি করবেন, এই তুলাগুলো দিবেন রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানো যাওয়ার পূর্বে আপনি এই তুলাগুলি কানের মাঝে দিবেন, দেওয়ার পর আপনি শুয়ে যাবেন। আবার সকালে ঘুম থেকে ওঠার পর এটা খুলে নেবেন, খুলে একটি সুন্দর জায়গায় রেখে দিবেন, যেন এরকমভাবে আপনি 7 দিন ব্যবহার করবেন। কয়দিন? 7 দিন যদি এরকমভাবে ব্যবহার করতে পারেন, আপনার কানে যে ভয়ঙ্কর ভীতিকর শব্দ, বিভিন্ন শব্দ এসে পৌঁছতো, অথবা বাস্তবে কোনো কিছু ছিল না এবং বিভিন্ন ভীতিকর শব্দ পৌঁছতো, আওয়াজ আপনি শুনতেন, এগুলো কোনো কিছু ইনশাল্লাহ শুনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতুল কুরসির বদলতে এই ভীতিকর শব্দ যেগুলো আপনার কানে শুধু পৌঁছতো, এগুলো আর শুনবেন না এবং রাত্রিতে নির্ভয়ে আপনি ঘুমাতে পারবেন। প্রিয় দর্শক, এটাই আমল। আরেকটা জিনিস বলে রাখি, রাত্রে ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন কি লাভ জানেননি? যে রাত্রে ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতুল কুরসি পড়নেওয়ালাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং চোর ডাকাতের যত ধরনের মুসিবতের, চুরি ডাকাত থেকে, চোর থেকে এই ঘরওয়ালাদেরকে হেফাজত করবে। এই জন্য রাত্রে ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার ঘরকে, আপনার ধন সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোর থেকে হেফাজত করবেন। এটা কিভাবে এবং কেন সেটারও হাদিস আছে, সেগুলো বলবেন, আপনারা শুধু আমলটা করেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, আজকে যে আমলটি বলেছি অবশ্যই নিজেরা আমল করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের এই সমস্যা আছে, অর্থাৎ এ রাত্রি যখন শুইতে যায় অনার্থক বিভিন্ন ভীতিকর শব্দ কানের মধ্যে পৌঁছে কিছুই করতে পারবে না, তারা যেন এই আমলটি করে এই ভয় থেকে, এই খারাপ আওয়াজ থেকে নিজে মুক্তি পাইতে পারে, নিজেরকে হেফাজত করতে পারে এবং সব ধরনের জিন ভূতের দুষ্টামি থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন তারা আমল করতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।